চলে তো আসলো গজব। যেই বৃষ্টিতে ঢাকা শহর ডুবাইছে, আমার জীবনে তো আমি ঢাকা শহর এরকম ডুবতে দেখি নাই। জিজ্ঞেস করেন উনি দেখছে কিনা, উনি তো গাজী ভবনে থাকে, আমি তো ডাঙ্গুডি খেলছি ঢাকা শহরে। আমার জীবনে তো আমি এতটুকু ডুবতে দেখি না ঢাকা শহর। সারা বাংলাদেশে যে বৃষ্টিতে পানিতে ডুবা গেল, আবার আসবে না এটার নিশ্চয়তা কি? পানি কে পাঠাইছে? বৃষ্টি কখন হয় জানেন? এটাও তো জানেন না, ঠিক না? বলবো, আল্লাহ বলে মেঘ যত হয় হোক, ওয়াদাতু আমরি আলা সাহাবি ফাআমতারাত, আমার হুকুম যতক্ষণ পর্যন্ত মেঘের জায়গা টাচ না করে, ছোঁয়া না দেয়, মেঘ এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। আমার হুকুম যখন যে মেঘের সাথে টাচ করে, তো ঝুমঝুমায়া পড়তে শুরু করে। তাইলে এই হাদিসের আলোকে বোঝা গেল বৃষ্টি ওইখান থেকে আসছে, আল্লাহর কাছ থেকে। ঢাকা শহরে তো যেদিন খেলা হয় ওই দিন রাত্রে ঘুমানো যায় না, ঘুমানো যায় না, ঘুমানো যায় না। উনি ঘুমাইতে পারছে কিনা আমি জানি না। ব্রাজিলের আর আর্জেন্টিনার খেলা যেদিন হয়েছে ওই দিন ঘুমাইতে পারছে কিনা জানি না। কেননা সারা রাত্রই তো অফিসে বড় লোক ছিল, গোল দিতে দেরি, চিৎকার দিয়া ঢাকা শহরের বিল্ডিং ফাটাইতে দেরি করে। কি আপনাদের মাধবদীর বাজারে কয়টা প্রজেক্টর লাগছে? একটা, দুইটা, 10টা, কয়েকশো প্রজেক্টর হবে পুরো মাধবদীর অলি গলিতে, ঠিক না? আজাব তো চলে আসছে। আপনি বলেন প্রাকৃতিক দুর্যোগ, আমি বলি এটা প্রাকৃতিক দুর্যোগ না। প্রাকৃতির মালিক কে? মালিকের কথা ছাড়া আবার প্রাকৃতি গর্জায় কি করে? সে গর্জন করতে হইলে তো মালিকের হুকুম লাগবে, ঠিক না? প্রাকৃতির মালিক কে? মানেন না? জমিন কি নিজের ইচ্ছায় ভূমিকম্প দেয়? যদি কোরআনের মানেন আপনি, কোরআন তো বলে একটা গাছের পাতা পড়ে না আল্লাহর হুকুম ছাড়া। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, উনি তো হাফেজও মনে হয়। লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, একটা পাতা পর্যন্ত হেলে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে প্রকৃতি হেলে কি কইরা? ওনার হুকুম ছাড়া। প্রকৃতি বড় না পাতা বড়? আরে বলেন, প্রকৃতি বড়, ঠিক না? পাতা তার সামনে কিছুই না। আল্লাহ তো কোরআনে এটা পর্যন্ত বলেন, জমিনের নিচে একটা বালুর কণাও যদি লুকানো থাকে ওটাও আল্লাহ জানে। ওটাও আল্লাহর হুকুমে নড়ে চড়ে। তাহলে প্রকৃতি আল্লাহর হুকুম ছাড়া নড়ে কি করে? আমরা তো উড়ায় দেই প্রাকৃতিক দুর্যোগ বইলা, নিজের গুনাহ স্বীকার করতে চাই না। আজ পর্যন্ত আমি শুনলাম না। এই বৃষ্টি তো আমি দেখতেছিলাম সৌদি আরব থেকে বৈশা বৈশা, আর গত শনিবার দিন নাইমা নিজের চোখে দেখলাম, কিন্তু আজ পর্যন্ত মিডিয়ায় একজনকে বলতে দেখলাম না যে এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা আমাদের জার্সি আর আমাদের ফ্ল্যাগ আর আমাদের খেলা নিয়ে মাতাল হওয়ায় আল্লাহর পক্ষ থেকে হয়তো আযাব। আবার যদি সামনে দেয় কি করবেন? যে আল্লাহ ঢাকা ডুবাইতে পারে ওই আল্লাহ মাধবদীও ঢুকাইতে পারে। আল্লাহ তো বলেই দিছে, লাউ আমারতুল বাহরা লাগরাকাত কাফি কারিহা,
আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুমি কত তালার উপরে থাকবা? এটাই তো নূহ আলাইহিস সালামের ছেলে বলছিল, সাহাবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় যাব, আব্বা তোমার আল্লাহর পানি ওইখানে পৌঁছতে পারবে না। তো বাবা বলছিল লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচার সুযোগ কারো নাই, ইল্লা মান রাহিমা রব্বি, আল্লাহ যে বাঁচাবে তাকেই সেই বাঁচবে, নাইলে ছেলে তুই পাহাড়ের চূড়ায় যেয়ে বাঁচতে পারবি না। ইরকাব মানা, তুই আমার সাথে নৌকায় আস, আজকে নৌকাওয়ালারই বেঁচে যাবে, যে নৌকায় উঠবে সেই বাঁচবে, আর কেউ বাঁচবে না। পাহাড়ের চূড়া কেন, তুই যদি আকাশেও যাস তারপরও বাঁচতে পারবি না। ফাহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। নূহ আলাইহিস সালাম ওই ছেলেকেই তো বাঁচাইতে পারলেন না। আল্লাহ তো বলে আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোর বুরুজ খলিফা সমুদ্রের তলদেশে যেতে দেরি হবে না। আপনি ভাববেন দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং বুরুজ খলিফা, ওটার ছাদে যেয়ে আপনি বাঁচবেন? নো, ইম্পসিবল। কোরআনে ঘোষণা দেওয়া আছে। আমি যেটা সহজে বুঝাইতেছিলাম আপনাদেরকে, আমাদের সামনে অপশন দুইটা, ইচ্ছা আপনার কোনটা নেবেন, ইচ্ছা আপনার আর আমার কোনটা নিব। দুনিয়া নিয়ে রাজি হব তাইলে কিন্তু সাময়িক, কি পাবেন? সামান্য পাবেন। নতি মিনহা, কোরআনের কথা বলতেছি আমি, কোরআনের শব্দ দিয়ে বলতেছি। সাময়িক পাবেন, অল্প, কি অল্প, সাময়িক এবং ক্ষণস্থায়ী এবং অল্প। আরেকটা অপশন আছে, আপনি আখেরাত নিতে পারেন। কি কি নিতে পারেন? আখেরাত। ওটা চিরস্থায়ী, কি চিরদিনের জন্য। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতীও কোনোদিন জান্নাতে মরবে না, দুজকিও কোনোদিন দুজকে মরবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন। নামাজি আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? নামাজি কার সাথে কথা বলে? মানুষ বড় বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্ক গড়ার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, সারাদিন তালাশ করতে থাকে কোনো জ্যাক পাওয়া যায় কিনা। জ্যাক বোঝেন? জ্যাকও তো বোঝেন না, দেখা যায়। আরে জ্যাক বোঝেন কি? কোনো লাইন পাওয়া যায় কিনা ওনার সাথে একটু কথা বলার জন্য, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো কথা বলার জন্য ডাকতেছে, কিন্তু কয়জন মাগরিবের নামাজ পড়লো? আরেকটা জিনিস দেখাই, আল্লাহ তো এটাও ঘোষণা দিয়েছিলেন, আমার সাথে যাকে কথা বলার সুযোগ দিব আমি তাকে কখনো শাস্তি দিব না। আমার সাথে যাকে কথা বলার সুযোগ দিব তাকে কখনো, আরে মনে হয় বোঝেন নাই। আল্লাহর সাথে যাকে কথা বলার সুযোগ দিবে এটা প্রমাণিত, নিশ্চিত, ঘোষিত, আল্লাহ তাকে শাস্তি দিবে না, 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 না। আল্লাহর সাথে কথা বলতে পারার সবচেয়ে বড় বেনিফিট এটা, লাভ এটা। কিন্তু আল্লাহ তো ডাকছিলেন, মাদকদের কয়জন নামাজ পড়ছে? অথচ সারাদিন বুক করে কাটটা, সারাদিন কাটটা ব্যবহার করেন,
কার সেবা সারাদিন নেই? আমাদেরকে 24 ঘন্টা সেবা দেয় কে? হায় হায়, কোম্পানি ফ্রি সেবা দেয়? দেয় দেয় দেয়, আরে দেয় না, দেয়, কিন্তু প্রথমে ফ্রি দিব, পরে এতটুকু কাইটা নিব যে ফ্রিটা উসুল কইরা আরো 100 গুণ বেশি নিবে। প্রথম ফ্রি দিছে লোভ, কি কি দেখাইছে? লোভ দেখাইছে, লোভ। লোভে পড়ছেন, এমবি কিনছেন, কিনেই দেখেন নাই, ঠিক না? কি এরকমই তো হয়, 5 জিবি কিনলো, 5 মিনিট পরে দেখে নাই, ঠিক না রে? হ্যাঁ, কিন্তু আল্লাহ ফ্রি সেবা দিতেছে, 24 ঘন্টা দিতেছে। 24 ঘন্টা যার ফ্রি সেবা আমরা ব্যবহার করি, উনি এত বড় বেনিফিটের ঘোষণা দিয়ে আমাদেরকে মাগরিবে ডাকলো, কিন্তু মাধবদীর 90% মানুষই তো নামাজ পড়ে নাই। 90% মার্কেটের ভিতরেই তো দোকানের শাটারের কেচি গেটে তালা লাগে না। মার্কেট গুলাতে ঘোষণা হয় নাই নামাজের পরে খুলবো, 90%ই তো আসে নাই, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, একটা যুক্তিগত কথা আমাকে বুঝান। আপনি যে নামাজ পড়তে আসলেন না, আপনার কাছে কোনো গ্যারান্টি ছিল যে কাস্টমার আসবে? কাস্টমার কে নিয়ে আসে? না আপনি ফোন করে আনেন? হ্যাঁ, 2-4টা দোকান হয়তো হইতে পারে, হোলসেল যারা বেচে, যাদের বান্দা কাস্টমার আছে, এর বাহিরে সে বিক্রি করে না। হয়তো সে বলতে পারে যে আমার কাস্টমারকে আমি জিজ্ঞেস করে ফোন করে বলি আজকে কোনো অর্ডার আছে কিনা। এছাড়া 90% দোকানদারই তো অপেক্ষায় থাকে, ঠিক না, যে আল্লাহ কখন পাঠাবে, ঠিক না? আল্লাহ কখন পাঠাবে, সত্য তো? আপনার মতো তো বান্দা সবাই নাই, ঠিক না? 90%-ই বান্দা নাই, কাস্টমার। আল্লাহ পাঠাইলে বিক্রি, না পাঠাইলে ও আল্লাহ ডাকছে, ও তো বলতে পারতো কাস্টমার কে পাঠাবে, আমি আল্লাহর ডাকেই দৌড় দেই। হতে পারে আমি নামাজের থেকে যায় দেখবো 2-4 জনকে আল্লাহ পাঠায়া দিছে, ও আইসা আমার দোকানের সামনে বসা আছে, যাওয়ার পরে বলবো কি নামাজে গেছিলেন, আমরা অপেক্ষা করতেছিলাম। এই আশায়ও তো আসতে পারতো, ঠিক না? এই আশায়ও তো আসে না। আমার কথার শুরুটা ছিল আমাদের সামনে 2টা অপশন, কিন্তু মধ্যখানে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিছে, আমি কোনটা নিব ভালো মতে বোঝেন, কিন্তু নইলে বড় পস্তাইতে হবে। কালকে আমাদেরকে শোনাবে, আল্লাহ শোনাবে। যেমন ম্যানেজার রাখলে দোকানের মালিক ওকে অনেক কিছু নিয়োগ দেয়, যেই দিন ওই দিন শোনায়, কি শোনায়া নিজের কাছে সুরক্ষিত রাখে। যখন দেখে যে কোনো পর্বে ম্যানেজার উল্টা করছে, তো মালিক বলে তোমাকে তো আগেই শুনাইছিলাম, কিন্তু তুমি তো কথা রাখলা না। আল্লাহ আমাদেরকে কালকে শোনাবে যে আমি তো তোমার সামনে সুযোগ রাখছিলাম, ইচ্ছা স্বাধীনতা কাউকে দিই নাই, তোমাকে দিছিলাম। যদিও জিবরিল আমার অনেক কাছের ছিল, জিবরিল আল্লাহর অনেক কাছের না, না কাছের না,
জিবরিল আলাইহিস সালাম আল্লাহর অনেক কাছে, নাইলে ওহির বাহক ওনাকে বানাইলেন কেন? সমস্ত নবীদের কাছে ওনার আসা যাওয়া কেন ছিল? সবচেয়ে নৈকট্যময় জায়গায় উনি যেতে পারেন, সবচেয়ে কাছের জায়গায় উনি যেতে পারেন, কিন্তু ওনাকেও তো ইচ্ছা স্বাধীনতা দিলেন না। আপনাকে আমাকে দুটা অপশন দিয়ে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছেন। আমি বলবো, বুঝাবো আপনাকে, দেখি আজকে বুঝে আসে কিনা। দুটা অপশন, ইচ্ছা আমার, কোনটা বাইছা নিব? একটা হলো আমি দুনিয়ার জীবন নিয়ে খুশি হইতে পারি, প্রথম অপশন, যে আমি দুনিয়া নিয়ে খুশি। কিন্তু দুনিয়া নিয়ে যদি আপনি খুশি হন কয়দিন? 60-70 বছর, তারপরে যাবেন কোথায় বলেন? তারপরে তো আপনি আর আমি আখেরাতে চলে যাব, ঠিক না? এইখানের পরে তো আখেরাত, ঠিক না? আখেরাতে চলে যাব, আর ওইখানে চিরদিন। আপনি দুনিয়া নিয়ে খুশি হইতে পারেন, কোরআন বলে রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। প্রথম অপশন, তুমি এই দুনিয়াটা নিয়ে খুশি হইতে পারো, যে আমি দুনিয়াটাই পাইতে চাই, আর কিচ্ছু পাইতে চাই না। আল্লাহ বলে তোমার ইচ্ছা। কোরআনও এটা বলে, মান ইউরিদু হারসাদ দুনিয়া, যে দুনিয়াই শুধু চায়। কিন্তু এখানে আল্লাহর একটা কথাও আছে, আল্লাহ বলে তুমি দুনিয়া চাইলেই পুরাটা তোমার হাতে উঠায়া দিতে পারবো না। পুরাটা তোমার হাতে, পুরাটা তোমার হাতে কেন পারবেন না আল্লাহ? তো আল্লাহ এটাও বলে দিব তোমাকে দুনিয়া, নুতি মিনহা, তোমাকে সামান্য দিব, কেননা দুনিয়াটা বন্টিত। বন্টিত বোঝেন? ভাগ করা। 850 কোটি মানুষ আছে বর্তমানে, সবার মাঝে দুনিয়াটা বন্টিত। তোমাকে পুরাটা উঠায় দেওয়া যাবে না। দিব, কিন্তু কিঞ্চিত দিব, কিছু দিব, নতি মিনহা। তুমি চাইলে তোমাকে সামান্য দিব, আর সামান্য সময়ের জন্য দিব। হাত্তা আতাকাল ইয়াকিন, কোরআনের শব্দ, মউত আসা পর্যন্ত সময়ের জন্য দিব। অথবা ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে দিব, এরপরে আর তোমাকে দিব না। কিন্তু শুনে রাখো, তুমি যেটাকে পছন্দ করলে তাহলে আরেকটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তোমার কোনো অংশই থাকবে না। তো প্রথম অপশন হলো, আমি ইচ্ছা করলে দুনিয়াটাকে পছন্দ করতে পারি, আমার ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ কোনো বাধা দিবে না, কিচ্ছু বলবে না, বাধা দিবে না। হ্যাঁ, এটা সত্য, আল্লাহ আমাদেরকে পারলে বুঝাবে, কোরআন হাদিস দিয়ে আমাদেরকে বুঝাবে। যেরকম উলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বুঝায়, নবীরা আয়েশা যেরকম বুঝাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বুঝাইছেন, দুনিয়া বাস্তবতা বুঝাইছেন। বুঝাইতে 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 এক সময় চিৎকার দিয়া বসে, লা তাকুনু আবনা আদ-দুনিয়া, তোমাদের সামনে হাত জোড়, তোমাদের সামনে হাত জোড়। শব্দটা আল্লাহ রসুলের জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করতাম।
যে তোমাদের পায়ে পড়ি, দুনিয়া গ্রহণ করো না, দুনিয়া নিও না, দুনিয়া নিও না। লা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হও না। উতরুকি দুনিয়া লি আহলিহা, দুনিয়া ছেড়ে দাও কিছু লোকের জন্য। যেমন 250 কোটি মুসলমান, 600 কোটি কাফের। 250 কোটি মুসলমান যদি বলতো যে আমরা দুনিয়া তোমাদের জন্য ছেড়ে দিলাম, আমরা দুনিয়া কিঞ্চিত নিব না। যেমন সাহাবা ইকরাম বলছে উতরুকি দুনিয়া লি আহলিহা, দুনিয়া একদল লোকের জন্য ছেড়া দাও, আমরা নিতে চাই না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গুররি গায়রি, ধোঁকা আমাদেরকে দিতে আইসো না, অন্য কাউকে দাও, আমাদেরকে না। আমরা তোমাকে চাইও না, আর তোমার জন্য আমরা লালায়িত না। এমনকি তোমার উপর দিকে আমরা চক্ষু উঠাইতে চাই না, তাকাইতেও চাই না। আরো শত আছে। তো আমাদের প্রথম অপশন হলো আমাদের সামনে, আমি দুনিয়া নিয়ে রাজি হইতে পারি। যেমন আজকে আমাদের সমাজের 90% মানুষ, বরং 95% বলা যায়, যারা দুনিয়া নিয়ে খুশি, শুধু দুনিয়া চায়, দুনিয়া নিয়ে খুশি। যদি দুনিয়া নিয়ে খুশি না হইতো তাইলে 10% নামাজির সংখ্যা হতো না, তাইলে নামাজির সংখ্যা হইতো 90%, 10% হইতো যারা নামাজ পড়ে না। আজকে নামাজির সংখ্যা 10%, নামাজ পড়ে না এদের সংখ্যা 90%। দিনকে ভালোবাসে মাত্র 5%, আর দিনকে ভালোবাসে না 95%। আবার যুবকরা থাকলে রাগ হয়ে যাবে। যদি দুনিয়া ভালো না বাসতো তাহলে বাংলাদেশে এই খেলাকে সামনে নিয়ে কোটি কোটি, শত কোটি টাকার জার্সি কোনোদিন বিক্রি হতো না। শত কোটি টাকা বিভিন্ন দেশের পতাকার পিছনে খরচ হতো না। মুসলমান কেন অন্যের জার্সির জন্য টাকা খরচ করবে? তাও খেলার জার্সি। খেলা কি? আরে বলেন না, খেলা। চলে তো আসলো গজব। যেই বৃষ্টিতে ঢাকা শহর ডুবাইছে, আমার জীবনে তো আমি ঢাকা শহরে এরকম ডুবতে দেখি নাই। জিজ্ঞেস করেন উনি দেখছে কিনা, উনি তো গাজী ভবনে থাকে, আমি তো ডাঙ্গুডি খেলছি ঢাকা শহরে। আমার জীবনে তো আমি এতটুকু ডুবতে দেখি না ঢাকা শহর। সারা বাংলাদেশে যে বৃষ্টিতে পানিতে ডুবা গেল, আবার আসবে না এটার নিশ্চয়তা কি? পানি কে পাঠাইছে? বৃষ্টি কখন হয় জানেন? এটাও তো জানেন না, ঠিক না? বলবো, আল্লাহ বলে মেঘ যত হয় হোক, ওয়াদাতু আমরি আলা সাহাবি ফাআমতারাত, আমার হুকুম যতক্ষণ পর্যন্ত মেঘের জায়গা টাচ না করে, ছোঁয়া না দেয়, মেঘ এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। আমার হুকুম যখন যে মেঘের সাথে টাচ করে, তো ঝুমঝুমায়া পড়তে শুরু করে। তাইলে এই হাদিসের আলোকে বোঝা গেল বৃষ্টি ওইখান থেকে আসছে, আল্লাহর কাছ থেকে।
ঢাকা শহরে তো যেদিন খেলা হয় ওই দিন রাত্রে ঘুমানো যায় না, ঘুমানো যায় না, ঘুমানো যায় না। উনি ঘুমাইতে পারছে কিনা আমি জানি না। ব্রাজিলের আর আর্জেন্টিনার খেলা যেদিন হয়েছে ওই দিন ঘুমাইতে পারছে কিনা জানি না। কেননা সারা রাত্রই তো অফিসে বড় লোক ছিল, গোল দিতে দেরি, চিৎকার দিয়া ঢাকা শহরের বিল্ডিং ফাটাইতে দেরি করে। কি আপনাদের মাধবদীর বাজারে কয়টা প্রজেক্টর লাগছে? একটা, দুটা, 10টা, কয়েকশো প্রজেক্টর হবে পুরো মাধবদীর অলি গলিতে, ঠিক না? আজাব তো চলে আসছে। আপনি বলেন প্রাকৃতিক দুর্যোগ, আমি বলি এটা প্রাকৃতিক দুর্যোগ না। প্রাকৃতির মালিক কে? হ্যাঁ, মালিকের কথা ছাড়া আবার প্রকৃতি গর্জায় কি করে? সে গর্জন করতে হলে তো মালিকের হুকুম লাগবে, ঠিক না? প্রকৃতির মালিক কে? মানেন না? জমিন কি নিজের ইচ্ছায় ভূমিকম্প দেয়? হ্যাঁ, যদি কোরআনের মানেন আপনি, কোরআন তো বলে একটা গাছের পাতা পড়ে না আল্লাহর হুকুম ছাড়া। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, উনি তো হাফেজও মনে হয়। লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, একটা পাতা পর্যন্ত হেলে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে প্রকৃতি হেলে কি কইরা? ওনার হুকুম ছাড়া। প্রকৃতি বড় না পাতা বড়? আরে বলেন, প্রকৃতি বড়, ঠিক না? পাতা তার সামনে কিছুই না। আল্লাহ তো কোরআনে এটা পর্যন্ত বলেন, জমিনের নিচে একটা বালুর কণাও যদি লুকানো থাকে ওটাও আল্লাহ জানে, ওটাও আল্লাহর হুকুমে নড়ে চড়ে। তাহলে প্রকৃতি আল্লাহর হুকুম ছাড়া নড়ে কি করে? আমরা তো উড়ায় দেই প্রাকৃতিক দুর্যোগ বইলা, নিজের গুনাহ স্বীকার করতে চাই না। আজ পর্যন্ত আমি শুনলাম না, এই বৃষ্টি তো আমি দেখতেছিলাম সৌদি আরব থেকে বৈশা বৈশা, আর গত শনিবার দিন নাইমা নিজের চোখে দেখলাম, কিন্তু আজ পর্যন্ত মিডিয়ায় একজনকে বলতে দেখলাম না যে এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা আমাদের জার্সি আর আমাদের ফ্ল্যাগ আর আমাদের খেলা নিয়ে মাতাল হওয়ায় আল্লাহর পক্ষ থেকে হয়তো আযাব। আবার যদি সামনে দেয় কি করবেন? যে আল্লাহ টাকা ডুবাইতে পারে ওই আল্লাহ মাদক দিয়েও ঢুকাইতে পারে। আল্লাহ তো বলেই দিছে, লাউ আমারতুল বাহরা লাগরাকাত কাফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তুমি কত তালার উপরে থাকবা। এটাই তো নূহ আলাইহিস সালামের ছেলে বলছিল, সাহাবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় যাব, আব্বা তোমার আল্লাহর পানি ওইখানে পৌঁছতে পারবে না। তো বাবা বলছিল, লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচার সুযোগ কারো নাই, ইল্লা মান রাহিমা রব্বি, আল্লাহ যে বাঁচাবে তাকেই সেই বাঁচবে, নাইলে ছেলে তুই পাহাড়ের চূড়ায় যেয়ে বাঁচতে পারবি না। ইরকাব মানা, তুই আমার সাথে নৌকায় আস, আজকে নৌকাওয়ালারই বেঁচে যাবে, যে নৌকায় উঠবে সেই বাঁচবে, আর কেউ বাঁচবে না। পাহাড়ের চূড়া কেন, তুই যদি আকাশেও যাস তার উপরও বাঁচতে পারবি না। ফাহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। নূহ আলাইহিস সালাম ওই ছেলেকেই তো বাঁচাইতে পারলেন না। আল্লাহ তো বলে, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোর বুরুজ খলিফা সমুদ্রের তলদেশে যেতে দেরি হবে না। আপনি ভাববেন দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং বুরুজ খলিফা, ওটার ছাদে যেয়ে আপনি বাঁচবেন? নো, ইম্পসিবল।
কোরআনে ঘোষণা দেওয়া আছে। আমি যেটা সহজে বুঝাইতেছিলাম আপনাদেরকে, আমাদের সামনে অপশন দুইটা, ইচ্ছা আপনার কোনটা নেবেন, ইচ্ছা আপনার আর আমার কোনটা নিব। দুনিয়া নিয়ে রাজি হব তাইলে কিন্তু সাময়িক, কি পাবেন? সামান্য পাবেন। নতি মিনহা, কোরআনের কথা বলতেছি আমি, কোরআনের শব্দ দিয়ে বলতেছি। সাময়িক পাবেন, অল্প, কি অল্প, সাময়িক এবং ক্ষণস্থায়ী এবং অল্প। আরেকটা অপশন আছে, আপনি আখেরাত নিতে পারেন। কি কি নিতে পারেন? আখেরাত। ওটা চিরস্থায়ী, কি চিরদিনের জন্য। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতীও কোনোদিন জান্নাতে মরবে না, দুজোগীও কোনোদিন দুজোগে মরবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন। কিন্তু জান্নাতের পুরস্কারটা বেশি। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, জান্নাতে চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, জান্নাতে চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। না খায়া কমাইতে পারবে, না পয়ড়া কমাইতে পারবে, না ব্যবহার করে কমাইতে পারবে, না দিয়া কমাইতে পারবে, দিয়েও পারবে না। কি দিয়েও দিয়েও হ্যাঁ, আপনি কমবে না। জান্নাতের সিস্টেম নাই। আপনি এইখান থেকে নিবেন, হাতে নিতে নিতে ওইখানে আবার এমন যতটুক নিছেন অতটুক হয়ে যাবে। আপনি যদি পুরা জান্নাত উঠায়ও কাউকে দিয়া দেন, তো তাকায় দেখবেন নিচে আরেকটা হয়ে গেছে। জান্নাতে কমবে না, আপনি কমাইতে পারবেন না। দুনিয়ায় রাজার গোলাও কমে, দুনিয়ায় জান্নাতে জান্নাতে পুরাটা দিয়া দিলেও কমবে না। কেন আপনি দিয়া দিবেন, দেখবেন আরেকটা হয়ে গেছে ওইখানে। জান্নাতে কমবে না। তানাম ফালা তাইয়াসু আবাদা, নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে আমি আসারই ছিলাম না, কালকে রাত্রে আমার ফ্লাইট। আমি 1 মাসের জন্য দেশের বাইরে যাব, আমার প্রস্তুতি ছিল। আসছিও শনিবারে, আসার সুযোগ ছিল না, কিন্তু ওয়াদা দিয়া ফেলছি, এই জন্য চলে আসছি। না কালকে রাত্রেই আমি 1 মাসের জন্য দেশের বাহিরে যাব। বিদায় আমার আসার সুযোগ ছিল না, কথা আমি গুছায় নিয়ে আসছি। বুঝলে এতটুকুতেই বুঝবে, আর যে বুঝবে না ওকে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। বুঝের মানুষ হইলে, বুদ্ধিমান হইলে ইশারাই বোঝে, আর বুদ্ধিমান যদি না হয় মিনারা দেখাইলেও বুঝবে না। বুঝের হইলে এতটুক দিয়ে বুঝবে। অপশন দুইটা, আপনি দুনিয়া নিবেন না আখেরাত নিবেন। 100% স্বাধীনতা আমার। যদিও কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন, আপনাকে স্বাধীনতা দিয়েছেন, মানুষকে স্বাধীনতা দিয়েছেন, যুবককে দিছেন, যুবতীকে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, ধনীকে দিছেন, গরিবকে দিছেন, শিক্ষিতকে দিছেন, অশিক্ষিতকে দিছেন। যাকেই মানুষ বানাইছেন তাকেই স্বাধীনতা দিয়ে বানাইছেন। ইচ্ছা তোমার, দুনিয়াও রাখলাম, আখেরাতও রাখলাম। তুমি কোনটা, অপশন দুইটা, কোনটা নিবে? দুনিয়া নিবে
না শুধু আখেরাত নিবে। আপনি বলবেন যদি আখেরাত নিলাম তাইলে কি দুনিয়া পাবো না? না না, এখানে আরেকটা কথা আছে। যদি শুধু দুনিয়া নেন তো ঘোষণা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। শুধু দুনিয়া নিলে তুমি আখেরাতে কিচ্ছু পাবে না। আর যদি তুমি ওইটা নাও, তাতি দুনিয়া ইলাইকা রাগিবা, তাইলে আমি দুনিয়া তোমাকে পাওয়ায় দেব। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কি বড় বোন বিয়া না কইরা যদি ছোট বোনরে শালি বলেন, তাহলে তো জুতা আপনার গালে পরা এটাই স্বাভাবিক, ঠিক না? কি হ্যাঁ কি ঠিক না? আর বড় বোন বিয়ে করে যদি ছোট বোনের শালি নাও ডাকেন, তো সারাদিন আপনার পিছে দুলাভাই দুলাভাই কইয়া তেলাইতে থাকবে, ঠিক না? হ্যাঁ, কি লেগা দেখি কিছু বলান যায়নি না, মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন না, করতে বুঝবেন। হ্যাঁ, কি ছোটরা বড় গো পিছে তেলাইতে থাকে না, কি লেগা? কিছু গলানের জন্য, ঠিক না? সত্য তো? ঈদে শীদে খুশিতে ফাংশনে আয়া পিছে পিছে ঘুরতে থাকে কেন? কিছু গলানের জন্য, ঠিক না? আর যদি বিয়েই না করে রাস্তায় ডাইকা ফেললেন, তাহলে কি জুতা আপনার জন্য স্বাভাবিক, ঠিক না? হ্যাঁ, আমার শব্দ বুঝেন, কিন্তু জুতা আপনার জন্য। আর যদি পরোটারে বিয়ে করে আপনি বেকা হয়ে যান, ডাকলেনই না, তো আপনারে নরম করা স্বাভাবিক, ঠিক না? তেল মারা, হাতে পায়ে ধরা। আল্লাহ বলে যে আখিরাত পাবে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। যে দুনিয়া আখিরাতকে লক্ষ্য বস্তু বানাবে, তাকে আমরা দুনিয়া দিব, কিন্তু দুনিয়া তার পায়ের কাছে এসে তেল মারবে, তেল। দুনিয়া তার কাছে এসে কি করবে? ইজ্জতের সাথে দিব। আমার সমাজে হাজারো পয়সাওয়ালা আছে, কিন্তু যদি আমি পারতাম কোনো মেশিন কিনতে বা বানাইতে, মানুষের দিলে চেক করতে, তাহলে দেখা যেত 99% মানুষের দিলেই ওর জন্য কোনো ভালোবাসা নাই, হিংসার বিদ্বেষ ছাড়া কিচ্ছু নাই, ঠিক না? হ্যাঁ, উপর দিয়ে যতই বলুক, ঠিক না? উপর দিয়া যতই সার সার বলুক, ঠিক না? হ্যাঁ, দিলের খবর জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন না, তাহলে বিজ্ঞানীও মেশিন বানায় ফেলতো, খালি দিলে লাগায়া বইলা দিত, ঠিক না? যেমন করোনার সময় একটা জ্বরের মেশিন বাহির হয়েছিল না, আপনাকে মার্কেটেও তো লাগাইছিল মনে হয়, ঠিক না? বড় বড় হাসপাতালে লাগানো ছিল, মার্কেটে লাগানো ছিল, অফিসে লাগানো ছিল। ঢুকলেই দেখা যেত ওনার তাপমাত্রা কতটুকু। হ্যাঁ, আমরাও কিনছিলাম বাড়িতে দেখার লেগা, ডিজিটাল জ্বর মাপার মেশিন, ঠিক না? তাইলে আমরাও মেশিন কিনা খালি দিলের লোদে লাগায়া দেখতাম কতটুকু ভালোবাসা আছে। দুনিয়া যে আখিরাত লক্ষ্য বস্তু বানাবে, রব্বে কাবার কসম, দুনিয়া তার কাছে ইজ্জতের সাথে আসবে। তাতি দুনিয়া ইলাইহা রাগিবা। কুরআন বলে রিজকুন কারীম, তোকে ইজ্জতের সাথে দিব, তোকে ইজ্জতের সাথে। আচ্ছা, আমি একজন বড় লোক দেখাই আপনাদেরকে, দেখাবো হাদিস থেকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার থেকে চলে যান, ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত?
47 হ্যাঁ হ্যাঁ, বাঙ্গারিডি বললাম না। বলেন তো 47 লক্ষ কোটি, এইবার আমাদের বাজেট হইল 9 লক্ষ কোটি, তাহলে বাংলাদেশের কয় বৎসরের বাজেট হবে? 5 নং 45, ঠিক না? তারপরও 2 লক্ষ কোটি থেকে যাবে, ঠিক না? 5 বৎসরের বাজেট হবে। আপনাদের ইমাম সাহেবরে জিজ্ঞাসা করি, আগে দুনিয়াতে কোনো ব্যক্তি পাওয়া যাবে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দিলের ভিতরে কিঞ্চিত বিদ্বেষ রাখে? আর যদি রাখে তাহলে ওলামা বলবে এ কোনো কাতারই নাই, এ কি নাই, এ কোনো, অথচ এত টাকার মালিক। এটার নাম হলো রিস্কুন কারীম, এটার নাম হলো তাতি দুনিয়া রাগিবা। আমরা আর কয় টাকার মালিক? আপনি জানেন আল্লাহর রসুল বিদায় হজের দিনে চাচা সুদ মাফ করে দিয়েছিলেন, সুদ। আমি যদি ওটার হিসাব আপনাদেরকে শুনাই, হিসাব করতে একটু সময় লাগবে, এখন শুনাইতে পারবো না, কিন্তু ওটার হিসাব বাহির করতে পারবো। যদি শুনাই, আমার বিশ্বাস আগামী 50 বছর বাংলাদেশের বাজেট হবে, 50 বছর। এত টাকা ওনার সুদে ছিল, লাভ লাভ লাভ, আসল না। আল্লাহ রসুল বিদায় হজের দিন ঘোষণা দিছে, আমার চাচার লাভ সব আমি মাফ করে দিলাম। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসে বসে হাসতেছিল, পাশে বসে হাসতেছিল, খুশিতে হাসতেছিল। বাতিজা, সুদ মাফ করে দিলি মাত্র? তো দাঁড়াই বলতেছে, বাতিজা সুদ মাফ করছে, আমি আসল মাফ করে দিলাম। ওনাকে বলা হতো আরব ভূখণ্ডের ব্যাংক, ওই ব্যাংকের নামই ছিল ব্যাংক আব্বাস। বললাম না, শুধু লাভের টাকা যদি আমি আপনাদেরকে হিসাব করে দেখাই, তাহলে বাংলাদেশ 50 বছর বাংলাদেশ চলতে পারবে। বাজেট 9 লক্ষ কোটি টাকাও যদি বাজেট বানায়, তো বাংলাদেশ 50 বছর চলতে পারবে। এত টাকা ছিল ওনার, শুধু সুদেরটা, লাভেরটা, যেটা আল্লাহ রসুল মাফ করে দিয়েছে। দাঁড়ায় বলছে, আরব ভূখণ্ডে আমার চাচার যার কাছে যত লাভের টাকা পাবে, ওই সময় ছিল সোনার টাকা, রূপার টাকা। কি কি নাই তো, সব তো মরে গেছে। 2-1টা আছে কিনা এখানে জানি না, আছে 2-1টা। পাকিস্তান আমলের যে কাঁচা টাকা ছিল 1 টাকা, ওইটা এখন বিক্রি করতে গেলে পাবেন 4000 টাকা। ওটা 1 তোলা রূপার ছিল, রূপার। পাকিস্তান আমলে যে কাঁচা টাকাটা ছিল 1 টাকার, দেখছেন আপনি? অত ছোট আছিলেন, ল্যাংটা স্যাংটা বলবো আর কি। হ্যাঁ, আমিও লেরা ছেড়া কয়েকদিন দেখছিলাম আর কি, বাকি তো নাই। বুড়ারা মরে গেছে, খালি দাড়ি পাকলেই কি বয়স হয় নাকি? আজকালকার তো দাড়ি বাতাসেই পাকে, ঠিক না? কি 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 ওই যে একজন আছে বয়ে বয়ে ঘুমাইতেছে, মনে হয় বোঝেই না। উনি দেখছে হয়তো পাকিস্তান আমলের কাঁচা টাকা 1 টাকা, এটা 1 বড়ি রূপার ছিল। এখন ওইটার দাম হইল 4000 টাকা। থাকলে আমার কাছে লয়ে আন, আমি কিনবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে কাঁচা টাকা ছিল নওয়াব মুরাদাবাদের, নওয়াবের কাঁচা টাকা ছিল 1 টাকা। ওটাও এখন 5000 টাকা দাম। 1 টাকার দাম কত? 5000।
কত? কয় গুণ বাড়ছে? 5000 গুণ বাড়ছে, ঠিক না? ঠিক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুদের টাকা ছিল এটা পিওর সোনা, নাইলে রূপা। দিনার ছিল না, হয় দিরহাম ছিল। আল্লাহ রসুল মাফ করে দিছে। বাতিজা চাচা দাঁড়ায় বলছে আসলো মাপ। জায়গাটা জায়গায় কাঙ্গাল হয়ে গেছে, মাপ। ওই যে উনার কাছে পয়সা আসছিল দুনিয়া, ওই কারণে ইতিহাসবিদরা বলে 700 বৎসরের আল্লাহ রাজত্ব দিছিলেন খেলাফতে আব্বাসিয়াতে, শুধু এই কারণে। কি কারণে? ওই যে সুদ আসল মাফ করে দিছে, এটা পুরা করতে হবে না তো আল্লাহ 700 বৎসর রাজত্ব দিছে ওনার ফ্যামিলিকে। খেলাফতে আব্বাসিয়া যেটা বলে ওটা হলো এই 700 বৎসরের রাজত্ব আল্লাহর পক্ষ থেকে গিফট। তাতি দুনিয়া ইলাইকা রাগিবা, দুনিয়া তোমার কাছে আসবে তেল মারতে 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 আসবে। যেরকম বড়টারে বিয়ে করলে ছোটটারে না ডাকলেও ওইটা তেল মাইরা ডাকায়, ঠিক না? কি কি মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, সভাপতি সাহেবের পরিচয় যদি দিতে পারে শালি, মাধব দিতে আমি অমুক সভাপতির শালি, ঠিক না? আর সভাপতি শুনা যদি ফোন করে কয় কি এর আমার শালি, আমি চিনি না, মনে হয় বোঝেই নাই, চুপচাপ বয়ে রয়েছে। হ্যাঁ, তো তেল মারতে থাকে। তো দুনিয়াও তোমার কাছে আসবে, তেল মারতে মারতে আসবে। রিস্কুন কারিম, যদি দুনিয়া দেই তো তোমাকে ইজ্জতের সাথে দিবে। বহুত বড় লোক আছে বাংলাদেশে, মারা গেলে গরিবরা কেউ আফসোস করে না। আবার কিছু ধনী মানুষ বাংলাদেশে এরকমও আছে, চিনি আমরা, যাদের মৃত্যুর খবর শুনতে দেরি, গরিবদের চোখ দিয়ে পানি ঝরতে দেরি করে না। যদি জিজ্ঞাসা কাঁদিস কেন, বলছে চুপে চুপে আমাকে প্রতি মাসে পাঠায় দিত, কেউ জানতো না। হয় চলে গেছে, এই মাসে তো আর কেউ পাঠাবে না, কাঁদবো না তো কেন কাঁদবো না। দেখা গেছে ও এখনো কবরই যায় নাই, কিন্তু গরিবের চোখের পানি আল্লাহর কাছে চলে গেছে। হুকুম চলে আসছে, জান্নাতের বিছানা আগেই বিছায় রাখ, একটু পরেই তো লাশ রাখবে। কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, যেন আমার এই বান্দার লাশ শরীর মাটিতে টাচ না লাগে, টাচ। বিছায় রাখ তোরা, জান্নাতের বিছনা বিছায় রাখ। এরকম ধনীও আছে বাংলাদেশে, কিন্তু সংখ্যায় খুব হাদিসে আছে বিতুবাল আমির আলা বাবিল ফকির, উত্তম ধনী ওই ব্যক্তি যে চুপে চুপে অন্ধকারে অন্ধকারে গরিবের দরজায় যায় টক 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 করে, চুপে চাপে খুললে বলে কাউকে বলা যাবে না, গাঠটিটা রাখ, যতদিন বেঁচে থাকবো এতদিন চুপে চুপে দিব, কাউকে বলা যাবে না। আছে এরকম আছে, কিন্তু সংখ্যায় কম। বেশি সংখ্যায় এরকম আছে, মারা গেলে মানুষ একটু আফসোস করে না, বরং জানা যায় জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, মুখ দিয়া বলে ভালো ছিল, মনে মনে কয় মর গিয়া মরদুদ, না পড়ো সালাম না পড়ো দুরুদ, মরা গেছে ভালো হয়েছে, বাচ্চি, সালামও দরকার নেই, দুরুদও দরকার নেই। আপনাদের ইমাম সাহেবকে সাক্ষী রেখে বলতেছি, আমিও তো জুমা পড়াই, উনিও জীবনে এরকম জানাজা পড়াইছে, দোয়া পড়ছে, কিন্তু ঠোঁট দিয়া পড়ছে, মন দিয়া পড়ে নাই।
জিগান হাসতেছে। আমিও পড়ছি দোয়া, কিন্তু মন দিয়া পড়ি নাই। কি দিয়া? কেননা মন বলে নাই দোয়া মনের থেকে পড়ি। কেননা মন তো আমার কন্ট্রোলে না। আমার কন্ট্রোলে? আপনার মন আপনার কন্ট্রোলে? মন কে বানাইছে? আল্লাহর কন্ট্রোল। ওই মুহূর্তে আল্লাহ চাবি ঘুরাইয়া দিছে। ওই যে মুস্কি মুস্কি হাসে পাঞ্চা ভাইয়া, জিগান। কেননা আমার এইখানে যেটা, এইখানেও ওইটা। এই জন্য আমি খোলাখুলি বলতেছি। সব ইমামদেরকে জিজ্ঞাসা করেন, বহুত ইমাম বহুত জানাজা পড়াইছে, কিন্তু মনের ঠিকানা। আবার অনেকজনের জানাজা পড়াইছে, হায় হায় শুধু দিল কাঁদে নাই। দুনিয়া জানে না ইমাম জানাজা পড়াইতেছে, শুধু দিল কাঁদে নাই, চোখও কাঁদছে, এইখান দিয়ে পানি ঝরছে, সালাম ফিরে মুসা নিছে, কাউকে পানি দেখতে দেয় নাই। জিজ্ঞাসা করেন, জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করেন। মনও কাটছে, সাথে সাথে চোখ দিয়েও পানি ঝরছে, কিন্তু কাউকে পানি দেখতে দেয় নাই, সালাম ফিরে মুসা ফেলছে, যেন কেউ না দেখে। এরকম জানাজাও এই ইমাম সব 2-4টা পড়াইছে, দিলও কাটছে, এই লোকটা চলে গেল। এই জন্য আমাদের সামনে অপশন 2টা। অপশন 2টা। কয়টা? 2টা। দুনিয়াও নিতে পারি, ইচ্ছা আমার, ইচ্ছা আমার। কোনটা নিবেন? শুধু মুখ দিয়া কইলেই তো হবে না, বৃক্ষ তার ফলের পরিচয়। বৃক্ষ তার ফলে পরিচয়। আল্লাহ তো আপনার প্রচেষ্টা দেখবে, সাই দেখবে। কুরআন আছে, ওয়ামান সাআ ওয়ামান সাইয়া, কে কোনটার জন্য দৌড়াইতেছে আল্লাহ এটা দেখবে। দৌড়ও দিতে হবে, দৌড় ছাড়া মুখ দিয়া বললে হবে না। পারবেন দৌড় দিতে? বলবো 2-4টা কাজ। হ্যাঁ, প্রথম বলতেছি, প্রথম আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ আমি কোনো অবস্থায় ছাড়ব না। পারবেন? পাক্কা? আজকে সব আছে, কিছু নাই। সব আছে, কিছু নাই। কেন জানেন? সব আছে। 1400 বছর, 100 বছরের পিছনের বাংলাদেশের হিসাবে 100 বছর বাদ দিলাম, আমরা ছোটবেলা যেই বাংলাদেশ দেখছি 50 বছর আগে, এখানে 50 বছর আগে যারা দেখছে এরা অনেক লোক বাঁচা আছে, ঠিক না? 50 বছর আগের তুলনায় মাধবদী কয় গুণ উন্নত? কত? কত? আচ্ছা 5000 বাদ দিলাম, 100 গুণ উন্নত তো, এটা তো মানবেন, ঠিক না? কত গুণ? 100 গুণ বেশি উন্নত। বলেন 50 বছর আগে আমাদের এলাকায় যে মিল ছিল, মহব্বত ছিল, ভ্রাতৃত্ব ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল, ওটা আছে? কেন? যুক্তি তো বলে উন্নত হওয়ার কারণে আরো বাড়া দরকার ছিল, ঠিক না? কেন? এইখানে লোক আছে, আবার রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে গেলে বলবো না। এইখানে লোক আছে, এক বাড়িতে ভাত পাক হইতো, 3 বাড়ির থেকে শুধু পাতিল আসতো। তোমরা ভাতের মার ফালায়ও না, আমাদেরকে মাঠটা দিয়া দিও, পারলে 2 চামচ ভাত এর ভিতরে দিয়া দিও। কিন্তু ভ্রাতৃত্ব ছিল ওই সময়। এলাকার বড় ভাই বাহির হয়েছে শুনলে
লুঙ্গি কই আর মার্বেল কই আর ও কই? মার্বেল এক জায়গায়, লুঙ্গি আরেক জায়গায়, ও কি মনে হয় মনে নাই, ঠিক না? খেলেন টেলেন নাই মার্বেল, ঠিক না? খেলেন নাই? হ্যাঁ, লুঙ্গি কই? বাড়িতে যায় উঠছে লুঙ্গি ছাড়া, মায় কয় লুঙ্গি, লুঙ্গির কথা কো, পিঠটা বাঁচাইয়া আইসি, এটাই তো বেশি। এলাকার অমুক ভাইয়া পড়ছিল সামনে, লেগে লুঙ্গি ফালায়া ফিয়া দৌড় দিছি। তখন মা বাবা কইতো দুটা দিলেই ভালো হইতো, ঠিক না? এখন আছে উন্নতি হয়েছে 100 গুণ। কেন নাই? সব আছে, কিন্তু কিচ্ছু নাই। কেন নাই জানেন? যাদের জীবনে নামাজ নাই, রব্বে কাবার কসম, রব্বে বাইতুল্লাহর কসম, আল্লাহর মসজিদে বসে কসম খাইতেছি, যাদের জীবনে নামাজ নাই, ওদের বাড়ি যদি সোনা দিয়া হয়, ওদের গাড়ি যদি সোনার হয়, ওরা যদি সোনার পাহাড়ের মালিক হয়, ডেলি যদি সোনা দিয়া সোনা বক্ষণ করে, ওদের জীবনে কিঞ্চিত সুখ হবে না, হবে না। আজকে আমাদের জীবনে সুখ নাই, এই জন্য নামাজ নাই, সুখ নাই। এই সাপ্তাহিক নামাজ আমাদেরকে সুখ আইনা দিতে পারবে না। সাপ্তাহিক নামাজ বোঝেন কি? বাৎসরিক নামাজ আমাদের জীবনে সুখ আইনা দিতে পারবে না। বাৎসরিক নামাজ চিনেন কি? সুযোগ পাইলে নামাজ ও আমার জীবনে সুখ আনবে না। 2 ওয়াক্ত পড়লাম, ওটা আমার জীবনে সুখ আইনা দিবে না। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে গুরুত্ব সহকারে, রব্বে কাবার কসম, ওর ঘরে যদি মাসের পর মাস চুলাও না জ্বলে, ওর ঘর সুখ দিয়া ভরা থাকবে, ভরা। ইচ্ছা করলে ও সারা দুনিয়াকে সুখ বাদ করতে পারে। বিদায় শুধু মুখে বললে হবে না, নামাজ ছাড়বেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ পাক্কা। আরেকটা হলো প্রতিদিন প্রতিদিন মনের থিকা, নির্জনে হইলে খুব ভালো, মনের থিকা আল্লাহকে যতটুকু মানা দরকার ছিল, রসুলকে যতটুকু মানা দরকার ছিল, পারি না, ওটার জন্য 2-4 বার ডেলি ইস্তেগফার করে। কয়বার? কয়বার? আমি 200 বার বলি না, 400 বার বলি না। কয়বার? 2-4 বার। নির্জনে বসা মনের থেকে, আল্লাহ পারতেছি না, আই এম ভেরি সরি, ইস্তেগফার 2-4 বার পড়েন। পারবেন? ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। আর সর্বশেষ যদি পারেন আমি মাসে বলবো না, যদি পারেন তাইলে মাঝে মাঝে 3টা দিন আল্লাহর রাস্তায় লাগা। ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। মাদক দিত, এই জন্য প্রতি মাসে বললাম না, ডাল সিজনে মাঝে মাঝে 3টা দিন এই তাবলিগ আলাগোর লোকে লাগান। পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে পারবেন দেখি? নামান। যদি বলি এই মাসে কে যাবেন? এখন হাতের সংখ্যা কমে গেছে, দেখছেন নি? সেকেন্ডের ভিতরে চেঞ্জ, সেকেন্ডের ভিতরে পল্টি মেরা দিছে। কি যদি বলি এখন তো ডাল সিজনই চলতেছে, ঠিক না? এখন কে যাবেন এই মাসের ভিতরে, জুলাই মাসের ভিতরে শেষ পর্যন্ত? আমি কালকা যেতে বলতেছি না, এই জুলাই মাসের ভিতর থেকে কে যাবেন দেখি? হাত উঠান তো, আরো উঠান না। আরে পুরা মজমা উঠাইলে অসুবিধা কি? পুলিশ পাঠাবো নাকি আপনার কাছে? আল্লাহ দেখবে, ফেরেশতা লিখবে, হইতে পারে এই হাত উঠানো কামে লেগে যাবে, কামে। নামান। আমার কাছে সময় নেই, নিলে আপনাকে আমি শুনাইতে পারতাম।
আজানও হয়ে অতিক্রম হয়ে গেছে আজানের টাইম। সোয়ারটা আজান না, ও না, আমাদের ওইখানে তো আধা ঘন্টা আগে আজান দেয়, আপনাকে মাধব দিতে 15 মিনিট আগে দেয়। হ্যাঁ, যাক, যেটা বলতেছিলাম, নাইলে এই হাত উঠানো একদিন কাজে দিবে। দেখবেন এই উম্মত যদি গুনার নিয়ত করে, গুনার আর গুনাহ করলো না, একটা সওয়াব পায়। আপনি করবেন গুনার নিয়ত আবার সওয়াব? না না, বন্ধুর উম্মত। কার উম্মত? কোন বন্ধু? মুহাম্মাদুর গুনার উম্মত। এই জন্য এত বড় বেনিফিট। গুনার নিয়ত করে নাই, আল্লাহ কা সওয়াব লেখ। আল্লাহ গুনার নিয়ত করে তো নাই, এই জন্য একটা বেনিফিট পাবে না? ইচ্ছা করলে তো করতে পারতো, করে তো নাই। জার্সি কিনছে, গায়ে দেয় নাই, একটা সওয়াব। কিনছে, আবার যুবকরা আমার উপরে খেপা যাবো, ঠিক না? আমি কয়েকদিন আগেই, এই মাসের 1-2 তারিখে হবে, আমার একটা প্রোগ্রাম ছিল ঢাকাতে, কোনো একটা সোসাইটিতে। এই সোসাইটিটা পুরাটাই প্রশাসনিক, সব বড় বড় প্রশাসনের লোকেরা ওইখানে বাস করে, সরকারি ফ্ল্যাট। তো আমি কথায় কথায় জিজ্ঞাসা করছিলাম যে আপনারা একজন আমাকে বলেন, ওইখানে একজন উচ্চ পদস্থ লোক ছিল সরকারি। আমি বলে, আপনি বলেন ব্রাজিলের কয় % লোক বাংলাদেশকে চিনে? তো উনি বলল যে 1% লোক চিনে কিনা আমার সন্দেহ আছে। আমি যদি ব্রাজিলের 1% লোকই বাংলাদেশ না চিনে, তো আর্জেন্টিনার তো 0.5% লোকও বাংলাদেশ চিনে না। কেননা আর্জেন্টিনা গেলে ব্রাজিল পার হয়ে যেত। যতগুলো ফ্লাইট আছে আর্জেন্টিনার ডাইরেক্ট কোনো ফ্লাইট আমাদের দেশ থেকে নাই। ব্রাজিল যেতে হবে, তারপরে আর্জেন্টিনা। আর পুরো আর্জেন্টিনায় 100 বাঙালি আছে কিনা আমার সন্দেহ আছে। পুরা ব্রাজিলে 500 বাংলাদেশি আছে কিনা আমার সন্দেহ আছে। আমি গুড়া বলতেছি, গুড়া। আপনি আমারে চিনেন তো? আমি বাংলাদেশের একক ব্যক্তি যার মতো দুনিয়া ঘুরা কেউ দেখে নাই। আমি অহংকার করে বলতেছি, যেই দেশের 1% মানুষ আমার দেশ চিনে না, ওই দেশের জন্য আমাদের এই অবস্থা। তো বলল, হুজুর করার কিচ্ছু নাই। আমার দেশকে 1% লোক চিনে না, আর আমি তার জন্য এত মাতাল। এই পর্যন্ত ডর্জনের উপরে জান চলে গেছে, জান। সমর্থকদের ভিতরে লড়াই হইয়া, ঝগড়া হইয়া ডর্জনের উপরে মানুষ মারা গেছে। এই পর্যন্ত কয়েক শত মানুষ এই পর্যন্ত। কি হয়েছে? সামনে আরো হয় কিনা আল্লাহই জানে। কি আবার তো খেপা যাইব, কইয়াই দিতে মন চায় না, কই না, মনেরটা মনেই রাখলাম। না 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 না, বলা যাবে না বাবা। আরে না না না, দুই দলের এক দলে যদি পায়া যায়, তাহলে আরেক দলকে কি করবে আল্লাহ জানে। হ্যাঁ, আর যদি দুনো দলই না পাইলো, তাইলে হয়তো একটু ঠান্ডা থাকতে পারে। দুই দলের এক দল যদি পায়া গেল কি তাপ, তাইলে ওই দিন বাংলাদেশে কি হয় আল্লাহই জানে। হ্যাঁ, কোন জায়গায় কে? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। যার বিয়া তার পাড়া পড়শির ঘুম নাই। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা? ও যুবক, তোকে পায়ে হাত দিয়া বলি, তোকে কি হলো? তোকে ঘুম নাই? ব্রাজিলেও তো এরকম খেলা দেখতে দেয় না। আমি ব্রাজিল চিনি, আমাকে চিনেই তো হবে না।
ব্রাজিলের নির্দিষ্ট জায়গায় ছাড়া আপনি কোথাও খেলা দেখতে পারবেন না, আপনার ঘরে বসে দেখেন। নির্দিষ্ট সরকারি নির্দিষ্ট জায়গার বাহিরে কোথাও আপনি একত্রিত হয়ে খেলা দেখতে পারবেন না, না ব্রাজিল না আর্জেন্টিনা। চ্যালেঞ্জ আমার লোকে, কে চ্যালেঞ্জ করবে? আমি চিনি ব্রাজিল আর্জেন্টিনা, আমারই চিনি দেব না। আমি দুনিয়া ফাতা ফাতা করে ফেলছি। এই পর্যন্ত আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরে ফেলছি, আমি চিনি। এই জন্যই আমি বললাম, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইনশাআল্লাহ যাবেন তো জামাতে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন।